সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনামূলক অনুষ্ঠান। দেখুন, শনি দেবের সম্বন্ধে আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা ভয় থাকে। ছায়া দেবী এবং সূর্যদেবের পুত্র হলেন শনি, যার দৃষ্টি আমাদের জীবন ছারখার করে দিতে পারে, এটাই আমাদের বিশ্বাস। এবং শনি সাড়ে সাতি বলে একটি ফেজ আছে যেটা প্রত্যেকের জীবনে আসে, সেই সময়টাও আমাদের ভীষণ খারাপ সময় যায়, এটাই আমরা শুনে আসছি। যেমন 2025 সালে আমরা পা রাখলাম, এই যে নতুন বছরের বিভিন্ন রাশি লগ্নের যে জাতক জাতিকারা রয়েছেন, যাদের রাশি বা লগ্নের উপর দিয়ে শনির সাড়ে সাতি চলছে, তাদের কেমন যেতে পারে এই 2025 সাল, সেই বিস্তারিত আলোচনায় আজকে আপনাদের জন্য উপস্থিত আছেন বহু অভিজ্ঞতা সম্পন্ন পশ্চিম বাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, জ্যোতিষ বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। একদম। দেখুন, শনি নিয়ে আমরা প্রচুর আলোচনা শুনে থাকি, মানে শনিদেবকে নিয়ে। তো শনি সাড়ে সাথে তো বেশ কিছু রাশি লগ্নের উপরে চলছে, এই 2025 সালে তাদের কেমন যাবে? দেখো, শনির সাড়ে সাতি এবং শনির দৃষ্টিটা নিয়েও আমি একটু আলোচনা করি। শনির 3, 7, 10 তিন রকম দৃষ্টি হয়। এই 3 রকম দৃষ্টি কিন্তু শনির কিন্তু অশুভ। শনি যেখানে বসে আছে সেই ভাবের কারকতা কিন্তু নষ্ট করবেই, এর সাথে সাথে যেখানে তার দৃষ্টি পড়বে সেই দৃষ্টিতে কিন্তু সেই জায়গাগুলোর কিন্তু বাজেভাবে ক্ষতি হবে। কাজে আমরা জানি শনির দৃষ্টিটা যার জীবনের উপর পড়ে তার কিন্তু ক্ষতি হয়ে যায়। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি এইটুকুনি বলবো যে সামনের এই যে আমরা 2025-এ সবে আমরা এসে দাঁড়িয়েছি, 2-3 দিন হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে এই মার্চ মাসে কিন্তু শনির কিন্তু রাশি পরিবর্তন হতে চলেছে। সে কিন্তু কুম্ভ রাশি থেকে কিন্তু মীন রাশিতে ঢুকতে চলেছেন শনি মহারাজ। তাহলে কোন কোন রাশির কি কি প্রভাব হবে ব্যবসার ক্ষেত্রে, কর্মর ক্ষেত্রে, সেটা আমি একটু বলে দিচ্ছি। যেমন ধরো মেষ রাশি কিন্তু সাড়ে সাতি ঢুকছে মার্চ মাস থেকে 2025 সাল। এই মেষ রাশির জাতক বা জাতিকারা, এরা কিন্তু অ্যাকচুয়াল মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলের সাথে শনির যে রিলেশন সেটা কিন্তু খুব একটা ভালো নয়। আমরা জানি শনি মঙ্গল একত্রে অষ্টমে, দ্বাদশে বা দ্বিতীয় থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ ঘটায়। কাজেই শনি মঙ্গল যখনই একসাথে হবে সেখানে কিন্তু একটা ক্ষতি, অ্যাক্সিডেন্ট, গুরুত্বপূর্ণ প্রবলেমে পড়ে যাওয়া বা একটা বড়সড় কোনো আঘাতপ্রাপ্তি হওয়ার কিন্তু যোগ থাকে। এই যে সাড়ে সাতি ঢুকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের ওপর, এর কিন্তু একটা নেগেটিভ এফেক্ট কিন্তু শুরু হতে চলেছে। যারা যারা কর্ম করছো, আইটি সেক্টর বলো, অন্য সেক্টর বলো, বা যে কোনো ইন্ডাস্ট্রি তুমি থেকে থাকো না কেন, তোমাদের কর্মের জায়গাটা কিন্তু একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। আজকের এই ব্যস্ততম জীবন, আজকের এই যে কর্মহীনতা এত বেড়ে যাচ্ছে, বেকারত্ব এত বেড়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু কর্মে যারা যারা অলরেডি রয়েছো, যারা যারা চাকরি বা কর্ম করছো, তাদের জীবনে কিন্তু একটু টলমল হবে, এই জায়গাটা একটু কিন্তু অশান্তি শুরু হবে, তাদের জায়গা কিন্তু একটু অনিশ্চয়তার মধ্যে তারা ভুগবে। আবার যারা যারা নতুন চাকরি খুঁজছো, মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলছি, যারা যারা নতুন চাকরি খুঁজছো তাদের জন্য বলছি, শনি কিন্তু তোমাদের সহজে চাকরি কিন্তু পেতে দেবে না। তোমাদের কিন্তু অনেক ভোগাবে, অনেক ঘোরাবে, অনেক বাধার মুখে পড়বে, তোমরা অনেক কিছু পেরিয়ে তবে কিন্তু তোমরা চাকরিটা পাবে, এবং সেই চাকরি হয়তো যে স্যালারিটা তোমরা এক্সপেক্ট করছো সেটা কিন্তু তোমরা পাবে না। কাজী শনির সাড়ে সাতি তোমাদের কিন্তু ঢুকতে চলেছে। তোমাদের কিন্তু যারা চাকরি অলরেডি করছো বা যারা চাকরি খুঁজবে তাদের জন্য কিন্তু খুব একটা ভালো খবর আমি দিতে পারছি না।
এবং যারা যারা ব্যবসা করছো শনির সাড়ে সাতিতে, যারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো তাদেরও কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। এরপরে আমি আরেকটা জিনিস বলবো, যারা যারা শনি যাদের যাদের সপ্তমে আছে বা শনি যাদের যাদের ভালো পজিশনে আছে তারা কি ধরনের ব্যবসা করলে সাফল্যতা পাবে সেটাও কিন্তু আমি এই প্রোগ্রামে বলবো। এরপরে চলে আসি মীন রাশি। মীন রাশি কিন্তু অলরেডি কিন্তু শনির সাড়ে সাথে 2023 সালে ঢুকেছে, 2024 সালে কিন্তু সেটা আরো বড় আকার ধারণ করতে চলেছে। কাজী মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু সাবধান হও, তোমাদের কিন্তু আরো খারাপ সময় আসতে চলেছে। যদি তোমরা এই সময় শনির প্রতিকারটা করিয়ে নিতে পারো, যদি তোমরা সাড়ে সাতিটা কাটিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটা রিলিফ পাবে। তোমাদের এই দৈনন্দিন জীবনে যে ঝুট ঝামেলা, পয়সা কড়ি, অর্থ, কেরিয়ার, ব্যবসা, চাকরি নিয়ে যে অনিশ্চয়তা, যে ঝামেলা, যে সম্মুখীন তোমরা হচ্ছ ঝামেলার, যে বাধা, যে বিপদের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, সেই জায়গা থেকে বেরিয়ে যদি আসতে চাও তাহলে 64 যোগিনীর মাধ্যমে যদি শনি গ্রহর সংস্কার করা যায় এবং সাথে সাথে এই সাড়ে সাতিটা যদি কাটিয়ে ফেলা যায় তাহলে কিন্তু তোমরা অনেকটাই রিলিফ পাবে। এর সাথে সাথে বলছি কুম্ভ রাশি, এদের তো প্রায় শেষ হতে চলেছে, কাজে এরা কিন্তু একটু রিলিফ আশা করতে পারে। এবং কুম্ভ কিন্তু শনির যেহেতু নিজস্ব ঘর, সেইখানে কিন্তু শনি নিজের ঘরে যেমন আমরা তছনছ করতে চাই না, অন্যের ঘরে গিয়ে আমরা যত রকম ঝুট ঝামেলা করি সেরকম নিজের ঘরে কিন্তু শনি খুব একটা বেশি ঝুট ঝামেলা করে না। তাই জন্যে নিজের যে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা আছো তারা কিন্তু আস্তে আস্তে মেঘ তাদের কিন্তু জীবন থেকে কালো মেঘ কেটে যাবে, তাদের কিন্তু আবার নতুন সূর্য আসার আলো কিন্তু তারা দেখতে পাবে, তারা কিন্তু একটু বেটার পজিশন কিন্তু তারা এক্সপেক্ট করতে পারো। এইবার বলি শনির সাথে কি কি ব্যবসা জড়িয়ে আছে, সেই ব্যবসাগুলো তোমরা করতে পারো। শনি যাদের সপ্তমে আছে বা যাদের সপ্তমে শুভ নক্ষত্র বা শুভ ভাবে আছে, যাদের শনি পাওয়ারফুল আছে, যাদের রাশি কুম্ভ রাশি বা যাদের রাশি মেষ রাশি, এই ধরনের রাশির জাতক বা জাতিকার যদি শনি ভালো পজিশনে থাকে, যদি সপ্তম ভাবে থাকে তাহলে কিন্তু রাজযোগকারক গ্রহ হয়। সেই রাজযোগকারক গ্রহ যদি থেকে থাকে তাহলে তোমরা কি ধরনের ব্যবসা করলে তোমরা কিন্তু সাফল্য পাবে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করছি। যেমন ধরো শনি হচ্ছে আমাদের লোহার কারক গ্রহ, তোমরা যদি গাড়ি জাতীয় কোনো ব্যবসা করো সেটা কিন্তু তোমাদের জন্য শুভ হবে। ধরো গাড়ির শোরুম খুললে বা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম খুলতে পারো বা নতুন গাড়ির শোরুম খুলতে পারো, এই ধরনের কাজ কিন্তু তোমরা করতে পারো। এর সাথে সাথে লোহার রড বা লোহার যে কোনো ধরো যেটা আমরা স্ক্র্যাপ হয় সেটারও তুমি ব্যবসা করতে পারো, এই ধরনের ব্যবসা কিন্তু শনি সাপোর্ট করে। এর সাথে সাথে তোমরা তেলের ব্যবসা কিন্তু তোমরা করতে পারো, যেমন পেট্রোল, যেমন ডিজেল, যেমন পেট্রোল পাম্প বা এই ধরনের ব্যবসা তোমরা কিন্তু খুলতে পারো। এর সাথে সাথে কেরোসিন তেল, এই যে কোনো ধরনের তেল, এই ধরনের তেল যেগুলো আমরা জ্বালানিতে ইউজ করে থাকি, সেই ধরনের তেল যেগুলো পেট্রোলিয়াম প্রোডাক্টস থেকে তৈরি হয়, সেই ধরনের তেল যেগুলো আমরা গাড়িতে বা যে কোনো মেশিনারিতে ইউজ করি, যেমন মোবিল বলো, ইঞ্জিন অয়েল বলো বা পেট্রোল ডিজেল এই ধরনের তেল বলো, এই যে তেলগুলির ব্যবসা তোমরা কিন্তু করতে পারো, তোমাদের জন্য কিন্তু এগুলো শুভ কারক হবে। এবং আমি বলে রাখি সামনের 28 এবং 29 তারিখ জানুয়ারি 2025 রতন্তী শুভ রতন্তী অমাবস্যা কালিকা পুজোয় আমি তারাপীঠ মহাশ্মশানে মহা হোম যজ্ঞর আয়োজন করেছি। এই হোম যজ্ঞর মাধ্যমে আমি যে কোনো গ্রহ দোষ খণ্ডন করা, যেমন মাঙ্গলিক, যেমন শনির সাড়ে সাতি, যেমন তোমাদের গুরুচণ্ডাল, যেমন বিষ যোগ, এই ধরনের দোষ যাদের জীবনে আছে, যাদের জীবন এখন প্রচণ্ড বাধা বিপত্তির মধ্যে যাচ্ছে, সেইগুলো কিন্তু আমি 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে খণ্ডন করব। এবং যারা যারা বিয়ে নিয়ে সমস্যায় আছো, প্রেম জীবন নিয়ে সমস্যায় আছো, প্রেমিক বা প্রেমিকা তোমাদের ছেড়ে দূরে চলে গেছে, তাকে আবার ফিরিয়ে আনতে চাও, নিজের জীবনে হাসি ফেরাতে চাও, তাদের জন্য বলছি এই যে সামনে রতন্তী কালী পুজো, রতন্তী অমাবস্যার যোগটা কিন্তু তোমরা মিস করো না। এই যোগটায় দাঁড়িয়ে কিন্তু তোমরা অনেক অসাধ্য সাধন কিন্তু কাজ করা যায়। রতন্তী কালী পুজো কিন্তু বগলামুখী দেবীর আবির্ভাব তিথি, এই তিথিতে বগলামুখী দেবীর কিন্তু আবির্ভাব হয়েছিলেন, তাই এই অমাবস্যাটা একটা বিশাল মাহাত্ম্য আছে।
বিশাল গুরুত্ব আছে। কাজে তোমরা যদি চাও তোমাদের জীবন থেকে সমস্যাগুলোটা একবারে নির্মূল করে দিতে, তাহলে কিন্তু এই শুভ যোগটা, এই যে রতন্তী অমাবস্যা 28 এবং 29 জানুয়ারি 2025, তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো কিন্তু পুরোপুরি সমাধান করে দেওয়া সম্ভব, কারণ যোগিনীর শক্তি মানেই হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। একদম। এবং তাই 64 যোগিনী তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করে আপনি আপনার গ্রহদোষগুলোকে খণ্ডন করুন, আপনার বিশেষ যে অশুভ সময় সেটিকে আপনি জয় করুন, আপনি ভালো থাকুন। এবং কিভাবে যোগাযোগ করবেন, ফোন করুন বুকিং নাম্বারে। বিভিন্ন জায়গায় চেম্বার আপনারা পাচ্ছেন, যেমন হাতিবাগানে রয়েছে, গড়িয়াহাটে চেম্বার পাচ্ছেন, বর্ধমানে চেম্বার আছে, শিলিগুড়িতে চেম্বার আছে, এবং আপনারা চেম্বার পাচ্ছেন তারাপীঠে। এবং প্রতি অমাবস্যা তিথিতে তারাপীঠে শ্রী দিব্যজয় শাস্ত্রী উপস্থিত থাকেন, সেখানে বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেন এবং হোমযজ্ঞের মাধ্যমে আপনাদের যে বিভিন্ন গ্রহদোষগুলো আছে সেগুলোকে খণ্ডন করেন। এমন অনেকেই, মানে আজকের দিনে যারা তন্ত্রচর্চা করছেন তাদের মধ্যে অনেককেই দেখা যায় যে তন্ত্রের কাজগুলো তারা যে কোনো জায়গায় বসে করেন, কিন্তু বিশেষ স্থানে বিশেষ পীঠে হোমযজ্ঞ করলে পরে সেখান থেকে কিন্তু আপনাদের প্রাপ্তির জায়গাটা অনেকটাই বৃদ্ধি পায়। এবং তারাপীঠ হচ্ছে একটি পূর্ণ পীঠ, যেখানে স্বয়ং বামদেব যেখানে সাধনা করেছেন এবং মা তারা যেখানে আবির্ভূতা হয়েছিলেন, সেই পুণ্যস্থানে প্রতি অমাবস্যা তিথিতে শ্রী দিব্যজয় শাস্ত্রী উপস্থিত থাকেন এবং এভাবেই হোমযজ্ঞের মাধ্যমে আপনাদের গ্রহদোষগুলোকে খণ্ডন করেন। তাই বিভিন্ন সমস্যা নিয়ে যারা রয়েছেন আপনারা যোগাযোগ করুন। শনির 7.5 যাদের রাশিলগ্নের ওপর দিয়ে যাচ্ছে, আপনারা হয়তো ভীত রয়েছেন, আপনারা সন্ত্রস্ত রয়েছেন যে কি হবে, তাদের জন্য বিশেষ ক্রিয়া করে দিচ্ছেন। অতএব সেরকম কিছু করতে হলেও আপনারা কিন্তু ফোন করে কনসালটেশন করুন। আর যারা দূরের বন্ধুরা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন, এবং আপনাদের জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে। এবারে আমাদের সামনে যে অমাবস্যা তিথি সেটার কথা তো আপনারা অনুষ্ঠানে শুনেছেন। তো এই যে শনির 7.5 কথা আপনি বললেন যে লোহা জাতীয় ব্যবসা বা যেই ব্যবসাগুলো করলে পরে সেখান থেকে লাভদায়ক, তো এমন অনেকেই থাকেন যারা মনে করেন যে, মানে বলেন যে শনি 7.5 মানে সেখানে একটা হেভি লস খাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি সে ব্যাপারে কি মতামত? দেখো, শনির 7.5 যারা ভুগছো তাদের প্রথম কাজ হবে শনির 7.5টাকে কাটিয়ে নেওয়া। মা তারা আশীর্বাদে তারাপীঠে বসে আজকে আমি বহু লোকের শনির 7.5 এবং মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ আমি কাটিয়েছি। আবার আগামী এই যে অমাবস্যা আসছে, রতন্তী অমাবস্যা, কিন্তু প্রচুর লোকের আমি কিন্তু দোষ খণ্ডন করব। তোমরা যারা যারা শনির 7.5তে ভুগছো, জর্জরিত হয়ে গেছো, পীড়িত আছো, তাদের বলছি তারা কিন্তু ইমিডিয়েট শনির 7.5টা কাটিয়ে নাও। তারপরে তোমরা যদি যে ব্যবসাটা করছো সেটা যদি করো, তাহলে কিন্তু সেখানে অনেকটাই তোমরা সাফল্যতা পাবে। শনির যে কারগ্রহ, শনি যে জিনিসগুলোর কারগ্রহ, সেই জিনিসের ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা লাভবান হবে। তবে দেখে নিতে হবে তোমাদের সপ্তম ভাব, সপ্তম পতি কি পজিশনে আছে আর শনির সাথে তার কিরকম কানেকশন আছে, শনি নিজে কোন নক্ষত্রে আছে, শনি নিজে কোন ভাবে আছে, এই জিনিসগুলো কিন্তু বিচার করা অতীব প্রয়োজনীয়। তারপরেই পুরোপুরি 100% শিওর হয়ে বলা যাবে যে তোমাদের জন্য কোন ব্যবসা সব থেকে কার্যকরী হবে, সব থেকে লাভবান হবে, সব থেকে উপকারী হবে। তাহলে দেরি না করে সামনের এই শুভ যোগটাকে তোমরা কাজে লাগাও। 28 এবং 29 জানুয়ারি রতন্তী অমাবস্যা, বগলামুখী দেবীর আবির্ভাব তিথি। এই তিথিতে বসে আমি তারাপীঠ মহাশ্মশানে মা তারার আশীর্বাদে যে মহাযজ্ঞ আয়োজন করেছি, তাতে প্রত্যেকটা মানুষের কিন্তু দোষ আমি কিন্তু সেদিনকে কাটাচ্ছি। যারা যারা এই ধরনের পীড়ায় পীড়িত হয়ে আছো তারা পারলে একটু যোগাযোগ করে নিও। তার আগে আর সবসময় আমি বলে থাকি, এই যে আমাদের 64 যোগিনী তন্ত্র, এটা কিন্তু তোমাদের পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম। আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন সকলে, নমস্কার। যোগিনী শক্তি পূর্ণ ফল প্রাপ্তি, নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।